জলটি এঁটো, সুতরাং জলটি অর্থে আমি সহজেই করতে পারবো কি দ্য ওয়াটার। জলটি অর্থে আমি সহজেই করে দিলাম দ্য ওয়াটার। এরপর দেখুন এই যে এঁটো শব্দটি আছে, আমাদের জল কি, জল যেহেতু লিকুইড বা তরল অর্থে প্রযুক্ত হয়, সুতরাং আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি দেখুন যে ফর লিকুইড অর্থাৎ তরলের ক্ষেত্রে, যেমন ধরুন আমরা জুসের ক্ষেত্রে বলতে পারি জুস অথবা ওয়াটার অথবা মিল্ক ইত্যাদির ক্ষেত্রে আমরা কিন্তু যখন এঁটো শব্দটাকে প্রয়োগ করা হয় তখন জাস্ট একটা ওয়ার্ড আমরা বিশেষভাবে প্রয়োগ করে থাকি, এবং সেটা কি, সেটা হলো দেখুন এটা SIP, সিপ। সিপ মানে কি, চুমুক দেওয়া। SIP সিপ শব্দের অর্থ হচ্ছে চুমুক দেওয়া। তাহলে যেহেতু বলা হচ্ছে এঁটো, সুতরাং জলটাতে ইতিমধ্যে চুমুক দেওয়া হয়েছে, অর্থাৎ জলটা ইতিমধ্যে এঁটো হয়ে গেছে, অর্থাৎ যে কাজটা সেটা অলরেডি কমপ্লিটেড, অর্থাৎ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। সুতরাং আমি কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি যে দ্য ওয়াটার, এবং এই ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু বিশেষভাবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরোপুরিতে বর্তমানকাল অনুসরণ করি, এই ক্ষেত্রে কিন্তু বাক্যটা সবচাইতে ভালো হবে বলে আমার মনে হয়। সুতরাং আমি বলতে পারি দ্য ওয়াটার হ্যাজ বিন সিভড। দ্য ওয়াটার হ্যাজ বিন সিভড। দেখুন এখানে আমি হ্যাজ বিন করেছি, অর্থাৎ পেসিভ ভয়েস অনুসরণ করেছি। আমি কিন্তু বাক্যটাকে অ্যাক্টিভ পেসিভ দুটো বাক্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, বাট এই বাক্যটা কিন্তু আমি পেসিভ ভয়েসে করেছি। তাহলে কি হলো, দ্য ওয়াটার হ্যাজ বিন সিভড, অর্থাৎ চুমুক দেওয়া হয়েছে, অলরেডি চুমুক দেওয়া হয়েছে। সুতরাং যেহেতু অলরেডি চুমুক দেওয়া হয়েছে, সুতরাং এটো হয়ে গেছে। তার মানে কি হলো, দ্য ওয়াটার হ্যাজ বিন সিভড বাই আমি বলতে পারি সামওয়ান, অর্থাৎ কোন একজন বিশেষ ব্যক্তির দ্বারা, সামওয়ান। তাহলে দি ওয়াটার হ্যাজ বিন সিভড বাই সামওয়ান, এটা আমি কি করলাম, পেসিভ ভয়েসে করলাম। এরপর যদি এটাকে আমি অ্যাক্টিভ মুডে নিয়ে চলে আসি, তাহলে বাই সামওয়ান, অর্থাৎ সামওয়ানটাকে ধরে আমি অ্যাক্টিভে নিয়ে চলে আসবো। কিভাবে করব, সামওয়ান হ্যাজ সিভড the water. Someone has sieved the water. দেখুন তাহলে আমি এখানে someoneটাকে সাবজেক্ট বা কর্তা হিসেবে ধরলাম, has sieved the water, অর্থাৎ আমি দেখুন এখানে প্যাসিভ ভয়েস দেখিয়েছি এবং এখানে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ দুটো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটো ভাবেই বা দুটো রুলেই কিভাবে বাক্যটাকে তৈরি করা যায়, জাস্ট সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং জলটি এঁটো এই অর্থে আমি বলতে পারি the water has been sieved by someone, অথবা আমি বলতে পারি someone has sieved the water, অর্থাৎ এখানে কিন্তু someoneটা উজ্জ আছে, প্যাসিভের ক্ষেত্রে উজ্জ আছে, এবং অ্যাক্টিভের ক্ষেত্রে someoneকে আমি সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে প্রযুক্ত করেছি বা প্রয়োগ করেছি। সুতরাং আমরা এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা লিকুইডের ক্ষেত্রে, অর্থাৎ জুসের ক্ষেত্রে বা ওয়াটারের ক্ষেত্রে বা মিল্কের ক্ষেত্রে যদি এটো শব্দটা প্রয়োগ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিভড শব্দটাকে প্রয়োগ করাই ভালো। হয়তো অন্য কোনো শব্দ থাকতে পারে যে শব্দের দ্বারা হয়তো এটো শব্দটাকে প্রকাশ করা যাবে, বাট আমার যেটুকু জানা ছিল সেটুকু তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করলাম যে দ্য ওয়াটার হ্যাজ বিন সিভড অথবা সামওয়ান হ্যাজ সিভড দ্য ওয়াটার, অর্থাৎ এখানে আমি সিভড শব্দটির দ্বারা এটো শব্দটিকে নির্দেশ করলাম। সুতরাং জলটি এটো, এইভাবেই বাক্যটি আমি আপনাদের সামনে ট্রান্সলেট করার চেষ্টা করলাম। So finally, thanks to everybody for watching my video. Thank you.